সকাল বৃষ্টি এত পড়ছিল, ছেলেকে স্কুলে ছেড়ে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। আচ্ছা, তোমরাই বলো, এইভাবে বাটা রান্না কজনা ট্রাই করেছো? আশা করি অনেকেরাই জানো না যে সয়াবিন বাটা কেমন লাগে খেতে। অনেকেরাই হয়তো চিলি সয়া বা কারি করেই খেয়েছো, কিন্তু এইভাবে বাটা অবশ্যই ট্রাই করো। সয়াবিনটাকে খানিকটা সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে তো রসুন দেখলে কটা রসুন দিয়েছি, পরিমাণ মতন ঝাল যেমন তোমরা খাবে, আর দিয়েছি পোস্ত। এগুলো কিন্তু মেন, একটাও স্কিপ করলে চলবে না। এটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরে লাঞ্চের পাতে গরম ভাতের সাথে এই বাটা থাকলে অর্ধেক ভাতের বেশি এমনি খাওয়া হয়ে যাবে। সর্ষে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটাকে দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এটার মধ্যে কিচ্ছু দেবো না যেমন বাটা করে। তোমরা চাইলে এটাতে পেঁয়াজ কুচি দিতে পারো, কিন্তু যেহেতু পোস্ত দেওয়া আছে, এটা এমনি খেতে এত ভালো লাগে যে আর কোনো কিছু দরকারই হবে না। লো ফ্লেম করে ভালো করে কড়াইতে যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে আসবে। আর এই লোহার কড়াইতে আমার মনে হয় বাটা করলে টেস্ট এমনি দুগুণ বেড়ে যায়। লোহার কড়াইতে জানি না কেন এই বাটার রেসিপিগুলো বানাতে কিন্তু আমার খুব ভালো লাগে, স্মেল আর টেস্টটা দারুণ লাগে খেতে। তোমাদেরও কি এরকমই পছন্দ? কমেন্ট করে অবশ্যই জানিও তো। গরম ভাতের সাথে এইভাবে লেবু লঙ্কা দিয়ে বাটা, আর উপর থেকে যদি একটু সর্ষের তেল, ও এর টেস্ট মনে হয় দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। তোমরা কি বলো? তোমাদেরও কি এভাবে বাটা খেতে পছন্দ? আর যারা যারা সয়াবিন বাটা খাওনি, অবশ্যই আমি বলবো একবার অন্তত ট্রাই করে দেখবে। এভাবে পোস্ত দিয়ে সয়াবিন বাটা মুখে জাস্ট লেগে থাকবে। নিরামিষের দিন বা যে কোনো দিন তোমরা কিন্তু দিব্যি এইভাবে বাটা করে খেতে পারবে। আর কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে তোমরা লাইক করতে একদমই ভুলবে না। এত দারুণ টেস্টি একটা বাটা তোমাদের কেমন লেগেছে? আমার তো এরকম হলে পরই আর মনে হয় কিছুই লাগবে না।